অন্নপ্রাশন। হ্যাঁ, এবার সেইভাবেই তো প্ল্যান করে প্রোগ্রাম করে আসতে হবে না আমাদের। ঠিক বুঝলাম না। শোন ভাই, প্রচুর নাকামো হয়েছে, এবার ঝেড়ে কাশ। কমলিকার কোনো খবর আছে? শোন ভাই, আমার কথাটা শোন, বাবা হতে বেশি দেরি করিস না, বুঝলি? এখন দেখ, ঠাকুমারা ইয়াং আছে, মানুষ ঝটপট করে দেবে বেবিকে, আর বেবি তাড়াতাড়ি নেবার অনেক সুবিধা আছে, তাই না? নীলু দিদি, তোরা কোথাটো বল কিনে মই একটু আসছি। দেখলে, তুমি বললেও কিছু বুঝবে না। খুব লজ্জা পেয়েছে কিন্তু। তোর শুধু বয়সটা বাড়ছে দিয়া, কখন কার সামনে কি বলতে হয়, কোন কথাটা আদৌ বলতেই নেই, সেই সেন্সগুলো কিন্তু ডেভেলপ করেনি। কি আমি এমন কি? ছোট কাকিমণি, ও কি আমার কথা শুনে রেগে এসব বললো নাকি? তা নয় তো কি, তুমি কাকে কি বলছো? ও যেন বিবাহিত জীবনের কোনো নিয়ম কানুন পালনই করছে না ও। আমি কিছু জানি না, কোনো উত্তর দিক না দিক আমাদের বয়ে গেল। কাল কমলিকা আসছে, ওকে আমি নিজে জিজ্ঞেস করবো কতটা কি প্রোগ্রেস হলো না হলো, আর আমি আলটিমেটাম দিয়ে দেবো। ব্যাস শোনো, আমি বলবো যে নেক্সট ইয়ারের মধ্যে যদি আমি পিসি না হই, তাহলে বাপের বাড়ি আসা আমি বন্ধ করে দেবো, ফুল স্টপ। হ্যাঁ, কেন আমার মনে হচ্ছে যে কোনো কারণে তুমি আমার উপর খুব খুব বিরক্ত হয়ে আছো। আমি কি তোমার বিরক্ত হওয়ার মতো কোনো কাজ করেছি অর্চি? যদি করেও থাকি, ইউ টেল মি, তুমি আমাকে বলো না, আমি জানতে চাই। আমি তো বললাম মন, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো অন্যায় করনি। অর্চি, আমার কি আজকে চলে যাওয়া উচিত? না মানে দিদিভাই, প্রবুদ্ধদা, ওরা সবাই আসছে, ওরা কদিনই বা থাকবে? মন, আমার মনে হয় তোমার থেকে যাওয়া উচিত। ভালোবাসাকে হ্যাংলামো করা আমি কোনোদিনই পছন্দ করি না, কিন্তু কিন্তু তাও আজ তোমাকে আমার জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে, প্লিজ তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো হয়ে যাও অর্চি, নাহলে আমি আর বাঁচবো না। মুনিয়া, ও মুনিয়া, পিসিমণি তুমি এসে গেছো? কি হয়েছে তোর মা? আমার কই কিছু হয়নি তো। তোর পিসির চোখে ফাঁকি দেওয়া যায় মুনিয়া? কি হয়েছে? অর্চির সঙ্গে তোর কোনো মতের অমিল হয়েছে? কি যে বলো তুমি পিসিমণি,
অর্চির সঙ্গে আবার আমার কিসের মতের অমিল? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে মুনিয়া? ও মুনিয়া, কি হয়েছে মুনিয়া? আমাকে বল কি হয়েছে। কাঁদিস না লক্ষ্মী সোনা মা আমার, এভাবে কাঁদতে আছে আজকে এরকম একটা আনন্দের দিনে? কি হয়েছে মা, কি হয়েছে বল না আমাকে। অর্চির ওপর অভিমান হয়েছে তো? গলা ফাটিয়ে ঝগড়া কর, চিৎকার চেঁচামেচি কর, কিন্তু অভিমান পুষে রেখে এইভাবে দূরে সরে থাকিস না মা। পিসিমণি, অর্চি প্রত্যেকটা দিন একটু একটু করে আমার থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছে পিসিমণি। আর আমি কিছুতেই সেই দূরত্বটাকে ছুঁতে পর্যন্ত পাচ্ছি না। চুপ করো মুনিয়া, কাঁদবে না, একদম কাঁদবে না তুমি, চুপ। মনকে শক্ত করো মুনিয়া। দাদা বৌদি তোমাকে কিন্তু সেভাবে মানুষ করেনি যে কোনো কিছুর জন্যে তুমি তোমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের কাছে নির্ভরশীল হয়ে পড়বে। তুমি একজন শিক্ষিতা, ভালো চাকরি করা মেয়ে, আর তোমার স্বভাব নিয়ে অতি বড় শত্রু কোনো কথা বলবে না, বলেও না। তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালোবাসে, আর তুমি যে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারো না তাও নয়। তোমার কোনো চাহিদা নেই, শুধু অর্চির কাছে একটাই চাহিদা, ভালোবাসা। ঘরে সব মানুষগুলান ঘুমাইন দিছে, শুধু তোর চোখটাতে ঘুমটো লাই রূপদিতি। তোর মনটাতে মেলা দুঃখটা আনছে লয় রে। কি মনে বুঝাই, মোর মনের ভিতরটাতেও তো আনছে রূপদিতি। কেন এমনটা হয় বলতো? এই দুনিয়াটাতে সব লোকগুলানকে ছাপাইন, ও একটু মানুষ কেন সকলের থেকে আপনটা হয়ে যায়?
ভেসে গেছে চোখের জলে আমার যে দিন ভেসে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু